This is the end. Hold your breath and count to 10. Feel the earth move and then hear my heart burst again. তো বুঝতেই পারছেন যে সর্বনাশটা হওয়ার ছিল কিন্তু অলরেডি হয়ে গেছে। বিটকয়েন অলরেডি $94,000 কাছাকাছি নেমে গেছে এবং আমরা চার্টেই দেখতে পাচ্ছি ডেথ ক্রস কিন্তু একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ ডেথ ক্রস যে হবেই তার পসিবিলিটি এখন 100%। এ বাদেও আরও কয়েকটা সর্বনাশ হয়েছে, বাট যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমাদের আর মাথা খাটিয়ে লাভ নেই। ইন ফিউচার কি হতে পারে সেই বিষয় বা সেই সম্ভাবনার কথাই বলবো। জানি অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, কিছু করার নেই। মার্কেট যখন ধৈর্যের পরীক্ষা নেয় তখন কিন্তু এইভাবেই নেয়। যাই হোক, আজকের ভিডিওটা একদম টু দ্য পয়েন্ট এবং কম্প্যাক্ট রাখার চেষ্টা করব। আশা করি আপনারা পুরোটা দেখবেন এবং আজকের ভিডিওতে আর এক্সট্রা করে বলছি না লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা। ভালো লাগলে বুঝলে তারপরেই সেটা করতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। সো ফার্স্টে সর্বনাশগুলোর কথা একে একে বলে রাখি, তারপর কি হতে চলেছে সেই বিষয়ে আপনাদের একটা ক্লিয়ার কাট ধারণা দিয়ে দেবো, ঠিক আছে? তো ফার্স্টে একটা লোকাল ট্রেন্ড লাইন থেকে ব্রেকডাউন হয়ে গেছিল, অনেক দিন আগেই বলেছি, তো এখানে একটা দেখতেই পাচ্ছেন। এবার এই ট্রেন্ড লাইনটাকে আমি যদি একটু অমিট করে দিই তাহলে আপনারা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন। এখানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন আছে, যেটা রেড কালারের লাইনটা, আর একটা আছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন, যেটা কিছুদিন আগে থেকে আমি বলছিলাম যে ক্রস ওভার হলে কিন্তু ডেথ ক্রস হতে পারে। এবং ডেথ ক্রস হলে প্রিভিয়াসলি আমরা কি দেখে এসেছি সেই ব্যাপারেও কিন্তু অনেকদিন আগেই আলোচনা করেছিলাম। এই জায়গাগুলোতে ডেথ ক্রস হয়েছে এবং মিনিমাম 30 থেকে 40 দিনের কাছাকাছি কিন্তু বিটকয়েন একটা লোয়ার প্রাইস ব্র্যাকেটের মধ্যেই ঘোরাফেরা করেছে। সো এবারেও কিন্তু সেটাই হবে। এখনই আপনারা একদমই ভেবে বসবেন না যে $1,00,000 যে সাইকোলজিক্যাল সাপোর্টটা, যেটা মেন সাপোর্ট রিজিয়ন এবং একটা ডিমান্ড জোন ছিল, ব্রেক করে গেছে, সেটা এত তাড়াতাড়ি ব্রেকআউট করে উঠবে বলে। অর্থাৎ পাতি বাংলায় বলে বিটকয়েনের জন্য এখন $1,00,000টা মেন রেজিস্ট্যান্স লাইন হয়ে গেছে, যেটাকে ক্রস করা এতটাও সহজ হবে না। সো বুঝতেই পারছেন প্রাইস তার নিচেই থাকবে, ইভেন 90-র কাছাকাছিও থাকতে পারে, তার তলাতেও পড়ে যেতে পারে এবং $1,00,000 অব্দি উঠে আসতে পারে। সো প্রাইস ব্র্যাকেটটা কিন্তু বিটকয়েনের জন্য 90 থেকে $1,00,000 মধ্যে হয়ে গেল। এবার 4 আওয়ার্সের এই চার্টটাও কিন্তু আপনারা বারবার দেখেছেন এবং টেলিগ্রামে কিন্তু এই চার্টের মাধ্যমে বারবার আমরা অ্যানালিসিস দিয়ে থাকি। গত পরশু আমি কিন্তু একটা টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম, সেদিন ভিডিও আনতে পারিনি। টেলিগ্রামে বলে দিয়েছিলাম দেখুন $1,00,000 সাপোর্টটা বারবার টাচ করছে। সো সাপোর্টটা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, তাই ব্রেক হয়ে যাওয়ার পুরো সম্ভাবনা আছে। তার সাথেই আমরা জানতে পারছি নেক্সট এফওএমসি মিটিং যে ডিসেম্বর মাসে হবে, সেখানে কোনো রকম রেট কাট হবে না, যেটা 2 কনজিকিউটিভ মান্থসে আমরা দেখতে পেয়েছি হয়েছে, সেটা কিন্তু আর ডিসেম্বর মাসে গিয়ে হবে না। পুরোপুরি একটা নেগেটিভ জিনিস। তারপরে আবারও লিখেছি মার্কেট প্রচণ্ড ক্যাবাটিক, এক্সট্রিমলি লো লিকুইডিটি, এবং কেউ যদি 100 থেকে 500টা বিটকয়েনও বাই বা সেল করে তার জন্যও কিন্তু বিটকয়েনের মধ্যে 1 থেকে 1.5% ইজি আপসাইড বা ডাউনসাইড মুভমেন্ট চলে আসছে। এবার লিকুইডিটি নয় মানে বুঝতেই পারছেন যে মার্কেটের মধ্যে খুব একটা ট্রেডিং হচ্ছে না বা ইনভেস্টমেন্ট হচ্ছে না। সো এই আপডেটগুলো দেওয়ার কিন্তু 24 ঘন্টার মধ্যে আমরা $1,00,000 মেন সাপোর্টকে ভেঙে যেতে দেখেছি এবং $1,00,000 সাপোর্টের তলা একটা ডেড এন্ড ক্রস চিহ্ন দেওয়া থাকতো প্রতিটা অ্যানালিসিসে, আশা করি আপনারা ফলো করেছেন। তো ডেড এন্ড যখন ভেঙে গেছে, এরপর কত অবধি নামতে পারে তার কোনো ইয়ত্তা নেই। তাও আমি সম্ভাবনার কথা কিছু বলবো, বাট সেগুলো পুরোপুরি কিন্তু একটা অ্যাপ্রক্স প্রেডিকশন হবে, এক্স্যাক্ট বলে কিন্তু কিছু হবে না। এবারেও কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম, বিটকয়েন 365 সিম্পল মুভিং অ্যাভারেজের ওপর যতদিন আছে ততক্ষণ কিন্তু বুল রানটা আমরা মেনে চলছিলাম কন্টিনিউশন করতে পারে, বাট একবার ব্রেকডাউন হয়ে গেলে প্রপারলি একটা বিয়ার মার্কেটে সূত্রপাত হতে পারে বলেও আমি আপনাদেরকে জানিয়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তো এখানে কিন্তু 365 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন আমি খুলে নিয়েছি। এর আগে এই লাইনের ওপর যতবার ছিল ততক্ষণ কিন্তু বিটকয়েন টিকে গেছে, ফার্দার মোর আপসাইড মুভমেন্টই হয়েছে। বাট এই যে ফলটা হলো, সেই ফলের কারণে কিন্তু প্রপারলি, অর্থাৎ আক্ষরিকভাবে প্রপারলি বিটকয়েন 365 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইনকে ব্রেকডাউন করে নিচের দিকে নেমে গেছে। তাহলে এরপর কি প্রপারলি একটা বিয়ার র্যালি শুরু হয়ে যেতে পারে? কারণ হিস্টোরিক্যালি কিন্তু আমরা বারবার সেটাই দেখে এসেছি। তো বুঝতেই পারছেন একসাথে অনেক কটা নেগেটিভ জিনিস বিটকয়েনের চার্টে হয়েছে এবং ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে বুঝতে গেলে বিটকয়েনকে আগে বুঝতে হবে, তাই বিটকয়েন দিয়েই দেখাচ্ছি। অল্ট কয়েনগুলো তো এখন অনেক দূরে পড়ে আছে, ঠিক আছে? এবার
কি পসিবিলিটি বা কি সম্ভাবনা তৈরি হয়েছে সেগুলো একে একে বলে রাখি। তো ফার্স্ট আমরা একটু চার্টে চলে এসেছি। এই চার্টটাও আশা করি আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন এবং বলেইছিলাম যে একবার $1,00,000 মেন সাপোর্ট ব্রেক করলে আমরা নেক্সট যে সাপোর্ট রিজিয়ন সেখানে প্রাইস নেমে যেতে ইজিলি দেখতে পেতে পারি এবং সেখানেই কিন্তু প্রাইস পড়ে আছে। এবার এখান থেকে কি প্রাইস বাউন্স ব্যাক করতে পারে? তো তার সম্ভাবনার কথা বললে আমি একটু জুম আউট করে নিই, তাহলে এখান থেকে একটা লঙ্গার ডিউরেশনের ট্রেন্ড লাইন কিন্তু এখন অবধি বিটকয়েন ফলো করে চলেছে এবং এর ওপরেই কিন্তু প্রাইস এখন অবধি টিকে আছে এই বুল মার্কেট যবে থেকে সূত্রপাত হয়েছে তবে থেকে। এখন দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইনের একদম কাছাকাছি প্রাইস চলে এসছে এবং আমার কথা বললে আমি মনে করি এই ট্রেন্ড লাইন যেটা মোটামুটি ওই $92-93,000 কাছাকাছি আছে সেই অবধি কিন্তু ইজিলি টাচ করে যাবে। ইভেন আমি মনে করি কিছু ক্যান্ডেলের উইক $90,000 অবধিও নেমে যেতে পারে। সো এখন একটাই আসার বিষয় যে এই ট্রেন্ড লাইন যেন কোনোভাবে ব্রেক না হয়। এর আগে যত দুর্ঘটনা হয়ে গেছে, এই যে ট্রেন্ড লাইনটা এখন দেখা যাচ্ছে যে লঙ্গার ডিউরেশনে অন্তত বিটকয়েন মেনটেন করে চলেছে, এটা যদি আবার ব্রেকডাউন হয়ে যায় তাহলে ধরে নেবেন বিটকয়েন ইজিলি আগের বারের বুল মার্কেটের একটা হায়ার হাই মারার পর যেমন 50%-এর কাছাকাছি পড়ে গেছিল, সেটা কিন্তু এবারও রিপিট হতে পারে এবং পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেট করলে সেটা মোটামুটি $65,000 দাঁড়ায়। তো ইমাজিন করে দেখুন জিনিসটা কতটা ডেঞ্জারাস জায়গায় চলে গেছে এবং বিটকয়েনের যদি কোনোভাবে এইরকম সিচুয়েশন হয়ে যায় মার্কেটে, আমি মনে করি 99% অল্ট কয়েনগুলোর যে অবস্থা গায়েব হয়ে যাবে। আচ্ছা, এই গেল একটা পসিবিলিটি এবং আমি এখানে মনে করে চলছি এই যে একটা ট্রেন্ড লাইন আছে যেটা লঙ্গার টাইম বিটকয়েন এখন অবধি হোল্ড করে রেখেছে, তার ওপরই প্রাইস থাকবে। বিশেষ কোনো ক্যান্ডেলের উইক যদি এই ট্রেন্ড লাইন থেকে ডাউনও হয়ে যায়, আমি মনে করি বডির ক্লোজিং কিন্তু এর ওপরেই হওয়া উচিত। এ বাদেও আরও কি পসিবিলিটি থাকতে পারে এবং এই যে পসিবিলিটির কথা বলছি এটাও কিন্তু আমি কিছুদিন আগে আমাদের টেলিগ্রামে পাবলিশ করে দিয়েছিলাম। সো টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে থাকুন, বিভিন্ন টাইমে কিন্তু আপডেট আমরা দিতে থাকি। এই যে আপডেট আমি দিয়েছিলাম, বিটকয়েন একবার করে লেগ আপ হওয়ার পর কিছুটা সময় কনসলিডেট করে এবং ডাউনওয়ার্ড মোমেন্টে কনসলিডেট করে। তো ফার্স্ট টাইম আমরা যখন লেগ আপ দেখতে পেয়েছি এই বছরের বুল রান স্টার্টিংয়ের ফেজে, তখন মোটামুটি 33%-এর কাছাকাছি একটা ডাউনওয়ার্ড কনসলিডেশন দেখিয়েছিল। নেক্সট পাম্পের পর 31%-এর কাছাকাছি একটা ডাউনওয়ার্ড কনসলিডেশন দেখিয়েছিল, অর্থাৎ প্রতি লেগ আপের পর কনসলিডেশন পার্সেন্টেজটা একটু কমে যায়। তো এবারে আমি দেখিয়েছিলাম যে 25 বা 26% কিন্তু ইজিলি বিটকয়েন পড়ে যেতে পারে বা কনসলিডেট করে যেতে পারে এবং এটা কিন্তু আজকের আঁকা নয়, এই অ্যানালিসিসটা অনেক প্রিভিয়াস যারা টেলিগ্রামে জয়েন আছে, ইভেন আমি মেবি ভিডিওতেও কভার করেছিলাম, তারা জানে, আমাদের যারা অ্যানালিসিসগুলো ডেলি ফলো করছে তারা জানে। এখন দেখা যাচ্ছে কিন্তু একদম প্রপারলি সেই লাইন অবধি এসেই খানিকটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। তো এগুলো কিন্তু পুরোপুরি একদম ক্যালকুলেটিভ ওয়েতে আমরা সাজিয়েছিলাম, মোটামুটি মিলে যাচ্ছে। তো এটা হয়ে গেল দ্বিতীয় সম্ভাবনা যে 25 কি 26% পড়ার পর আবার খানিকটা বাউন্স ব্যাক হতে পারে। এরপরের সম্ভাবনাটা কি দাঁড়ায়, যেটাও আশা করি আপনারা জানেন যে বিটকয়েনের মধ্যে কিন্তু একটা সিএমই গ্যাপ আছে এবং সিএমই গ্যাপটা কোথায় আছে, মোটামুটি আপনারা ওয়ান ডের চার্ট যদি খোলেন তাহলে $92,000 কাছাকাছি আছে। এবার প্রাইস যখন $94,000 কাছাকাছি পৌঁছেই গেছে, আমি মনে করি 92 বা $90,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস একবার হলেও আসবে এবং সেই জন্যই বলছিলাম যে ট্রেন্ড লাইনটা বিটকয়েন অনেকদিন ধরে মেনটেন করে চলছে, সেখানে কিন্তু কোনো না কোনো ক্যান্ডেলের উইক সেই ট্রেন্ড লাইনটা তলায় চলে আসতে পারে এবং এই কারণের জন্যই বলছিলাম মেবি বডির ক্লোজারটা ট্রেন্ড লাইন থেকে উপরেই হলো। বাট আমি মনে করি বিটকয়েনের ফল এখনো বাকি আছে এবং 94-এর কাছাকাছি এসছে, মানে এই সিএমই গ্যাপটা কিন্তু ইজিলি ফুলফিল করবে এবং $90,000 অবধি যাচ্ছে। সো এটা মাথায় বসিয়ে নিন যে ডাম্প ওভার হয়নি, যে সামান্য পাম্পটা আজকে ডেটে দেখতে পাচ্ছেন কালকে ডাম্প হওয়ার পর সেটা একদমই ক্ষণস্থায়ী এবং সেই কারণের জন্য বিভিন্ন অল্ট কয়েনগুলোর মধ্যে এখনই ঝাঁপিয়ে পড়বেন না। এবং আজ নয়, প্রায় 2 মাস ধরে কভার করছি, বিটকয়েন যতক্ষণ না 1.15, 1.16 অর্থাৎ 1,16,000 কিংবা 1,15,500 ওপরে না প্রপারলি উঠে দাঁড়াতে পারছে, ততক্ষণ চোখ বুঝে মার্কেটকে অবজার্ভ করুন, কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, যখন সিএমই চার্টটা আমি খুলেছি তখন দেখিয়ে রাখি যে তলার দিকে $92,000 কাছাকাছি যে গ্যাপটা আছে সেটা কিন্তু বিটকয়েন ইজিলি ফুলফিল করবে। এরপর গ্যাপ কিন্তু ওপরে আছে, অর্থাৎ একবার ফুলফিল হওয়ার পর পসিবিলিটি কিন্তু এটাও দাঁড়ায় যে বিটকয়েন ফার্দার মোর বাড়বে এবং ফার্স্ট যে গ্যাপটা তৈরি হয়েছে 1,04,000-এর কাছাকাছি আছে, দেন যে গ্যাপটা আছে 1,12,000-এর কাছাকাছি আছে। বাট 1,04 বা 1,12 এই রেঞ্জ অবধি যেতেও কিন্তু অনেকটা দিন সময় লাগবে, কারণ তার আগে আসছে বিটকয়েনের মেন রেজিস্ট্যান্স যেটা $1,00,000-এর কাছাকাছি আছে এবং সেটাকে ব্রেক করতে কিন্তু বিটকয়েন অনেকটা দিন টাইম লাগাবে। তো এই হয়ে গেল বিটকয়েনের পসিবিলিটি, অর্থাৎ এখনো ডাম্প বাকি আছে, ডাম্প হবে $90,000 অবধি প্রাইস আমি মনে করি ইজিলি টাচ করতে পারে। তারপর যদি পরে তো বুঝতেই পারছেন কি অবস্থা হবে। এরপর অনেকে মনে করতে পারে বিটকয়েনের মধ্যে যা হচ্ছে হোক, অল্ট কয়েনগুলো মেবি বাড়তে পারে, বাট সেখানেও সম্ভাবনা কতটা দুর্বল হয়ে গেছে সেই ব্যাপারে চলে আসবো। আমি বিটকয়েনের ডমিনেন্সের দিকে চলে আসছি। এটা যদি দেখেন উইকলি চার্ট খোলা, তাহলে কিন্তু প্রপারলি বিটকয়েনের ডমিনেন্স পড়ছে, যেটা কিন্তু একটা ভালো সংকেত।
বাট সেম টাইমে আমরা যদি একটু স্টেবল কয়েনের ডমিনেন্সের দিকে চলে আসি তাহলে এখানে দেখতে পাবেন স্টেবল কয়েনের ডমিনেন্স কিন্তু মাত্রাধিক বেড়ে গেছে। আমি এটা ওয়ান ডে চার্টে শিফট হয়ে গেলাম এবং যেখানটা থেকে আমরা মনে করছিলাম যে ডাউন ট্রেন্ড দেখাতে পারে মোটামুটি এই 5%-এর জোন, সেখান থেকে ব্রেকআউট করে উঠে গেছে। এবার এখানে একটাই সান্ত্বনা দেওয়ার মতো আছে যে একটা লোকাল একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে যেখান থেকে এখনও উঠতে পারেনি। যদি 5.88%-এর গন্ডিও ক্রস করে বেরিয়ে যায়, অর্থাৎ ইউএসডিটি ডমিনেন্স 5.88%-এর ওপরে উঠে যায় এবং প্রপারলি উঠে যায়, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর জন্য আরও দুর্দশা অপেক্ষা করছে এবং বিটকয়েন ওই $70,000 কি $65,000 চলে যাওয়ার পসিবিলিটি রাখে ওভার দ্য টাইম পিরিয়ড। সো এই হয়ে গেল ওভারঅল একটা বিষয় যেখানে বিটকয়েনের মধ্যে ডাম্প এখনও বাকি আছে, ক্লিয়ার কাট ধারণা দিয়ে দিতে পেরেছি এবং অল্ট কয়েনগুলোর জন্য কিন্তু স্বস্তির কোনো রকম পথ আমি দেখতে পাচ্ছি না। লাস্টে এইটুকুনি বলবো যে অল্ট কয়েনগুলোর যদি সিজনের দিকে চলে আসি, সমস্ত ইন্ডিকেটারই আগের ভিডিওতে কভার করেছি যে একে একে ফেল হচ্ছে। অল্ট কয়েন সিজনের এই ইন্ডিকেটারটাও আমি মনে করি এবছর ফেল হয়ে গেছে, কারণ সামান্য অল্ট কয়েনগুলো বাড়ছে কি বাড়ছে না, একদম টপমোস্ট জায়গায় চলে যাচ্ছে, তারপর আবার পড়ে যাচ্ছে এবং অ্যাট প্রেজেন্ট 50 অর্থাৎ মিড ব্যান্ডের তলায় পড়ে আছে। সো এখান থেকে কিন্তু রেহাই নেই বললেই চলে অল্ট কয়েনগুলোর জন্য এবং এইরকমই যদি মার্কেটের অবস্থা চলতে থাকে, এবছর সবচেয়ে বেশি অল্ট কয়েন মার্কেটে এসছে অন্যান্য বুল মার্কেটের চেয়ে, এবং আমি মনে করি এই বছরই সবচেয়ে বেশি অল্ট কয়েন মার্কেট থেকে সাফ হয়ে যাবে। সেখানে বড় বড় ইনভেস্টারদেরও হয়তো যা অ্যামাউন্ট যাবে, ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কিন্তু রিটেলাররাই লাগিয়ে রেখেছে, তো তাদের অ্যামাউন্টও কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সো আমি এই অবধি ভিডিওটা রাখছি, আর ডিটেলসে যাচ্ছি না, কারণ যত ডিটেলসে বলবো তত কিন্তু আপনাদের চিন্তা ভাবনা ফ্রাস্ট্রেশন বেড়ে যাবে, কারণ মার্কেটের এখন যে অবস্থা ফ্রাস্ট্রেশন বাড়িয়ে আর লাভ নেই। ভিডিওটা আমি বিটকয়েনের ব্যাপারে ডিটেলসে কভার করার চেষ্টা করলাম, আশা করি এই অবধি যারা দেখেছেন ভালো লেগে থাকলে, বুঝে থাকলে অবশ্যই লাইক দিতে পারেন। তা বাদে আপনাদের যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে নিতে পারেন, বেল বাটনটা টিপে দিন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। আর অবশ্যই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান, যাতে করে সেগুলো পড়ে আমরা ইমপ্রুভমেন্ট আনতে পারি ইন ফিউচার যে ভিডিওগুলো আপলোড করবো তাতে। আর অবশ্যই আমাদের রিয়েল টাইম আপডেটগুলো পেতে হলে বা অ্যানালিসিসগুলো পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার অথেন্টিক লিঙ্ক আমাদের চ্যানেলের পাবলিশ হওয়া প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো দিস ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।